নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আমাদের লাস্ট ইয়ারটা তো খুবই অসুবিধার সাথেই চলেছিল, কারণ কি আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন। তো এখন একটু রিকভার করছেন শ্বশুরমশাই, একটু ভালোর দিকেই আছেন। এখানে এখন আমার মা অসুস্থ হয়ে পড়লেন। মায়ের সুস্থতার কামনা করছি, আপনারাও কামনা করবেন। এখানে আমি সকাল সকাল আমার কিচেন থেকে স্টার্ট করে দিলাম ব্লগটা। সুজি বানিয়ে নিচ্ছি, মিষ্টি সুজি। সবাইকে মিষ্টি সুজি দিয়ে দেবো। হাজব্যান্ড কাজে বেরোবে, প্রিয়াংশু খাবে, মা খাবে, সবার জন্য রেডি হয়ে গেল। আগেই উঠে গেছে, এখন বাজে হচ্ছে 15টা হচ্ছে। মাকে টিফিন দিয়ে দিয়েছি যে বানিয়েছিলাম সুজি। একদম চুপচাপ ফুফু দিয়ে খাও, গরম গরম খেলে ভালো। আর এদিকে প্রিয়াংশু ঘুম করছে, প্রিয়াংশুর বাবা ওয়াশরুমে, আমার বাবা বাইরে। ফুফু দিয়ে খাও মা, ভালো লাগছে? ভালো লাগছে? বাবা আসলো, ডিউটি বেরিয়ে যাচ্ছে, ঠাকুর নাম করে নিচ্ছে। বাবা দরজা খুলে দিল। আমি আর যাচ্ছি না, প্রিয়াংশুকে ঘুম থেকে উঠাচ্ছে। চার্জার, হেডফোন নিয়েছো, ওয়ালেট, হ্যান্ডকি, চলো সাবধানে। প্রিয়াংশুকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ও এখানে বসে বসে দিদুনের সাথে কিছুক্ষণ গল্প করলো। তারপরে তারক মেহতা কা উল্টা চশমা দেখছে। আমি খাইয়ে নিয়েছি তার আগেই ওকে। আমি একটু নিজের খাবার নিয়ে বসলাম, একটুখানি চিড়ে ভাজা খাচ্ছি, আর মা এখানে সবজিগুলো কেটে দিচ্ছে। আমি এসে গেলাম কিচেনে, এসে মাকে বললাম আমি আগে ভাতটা বসিয়ে নিই, তার জন্য চাল নিয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাতটা আগে সবার আগে বসিয়ে দেবো। একদিকে ভাত হবে আর একদিকে চিকেন স্টুর আরও কিছু জিনিস কাটাকুটি থাকবে, আমি ওগুলো কেটে কুটে রেডি করে নেব। তারপরে মায়ের কাছে যাব বললাম। এখানে ভাতটা বসিয়ে নিচ্ছি, জলটায় গরম হচ্ছে। জল গরম গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জলটা বসিয়ে। বলো, পহন কুর্তা और पजामा, नेता बन गई बंदर मामा, घर से निकले शान से ऐसे, मंत्री बन गए हो जैसे, चाल अजब थी गजब थी शान, उन्हें देख सब थे हैरान, थे हैरान। এবার নিজে নিজে বলো। প্রিয়াংশুর এক্সাম আছে মানডে, তাই আমি ওকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে নিজের কাজ করে যাচ্ছি। ভাত বসিয়ে দিলাম, ভাত বসানো হয়ে গেছে, বাদ বাকি বাসনগুলো আছে, এগুলো ধুচ্ছি। ধুতে ধুতে আমি প্রিয়াংশুকে পড়িয়ে নিচ্ছি, ওকে কন্টিনিউ রাইমসগুলো করাচ্ছি। ইভিএসটা করানোর আছে, ইভিএসটা গিয়ে করাবো, কারণ সব কিছুর সাথে সাথে ওর পড়াশোনাটাও করাতে হবে, না তো কী করে পড়াশোনা করবে, এগোবে কী করে। আমরা তো না হোক সাংসারিক কাজে, তার সাথে এই মা বাবা অসুস্থতা এইসব নিয়েই আছি, কিন্তু এসব নিয়ে থাকলে হবে? লাইফ তো থেমে থাকে না, টাইমও থেমে থাকে না, সব কিছু চলতে থাকে। তাই তার সময়ের সাথেই চলতে হবে আমাদের। সময়ের সাথে না চললে পরে এগোতে পারবো না, প্রিয়াংশুর ফিউচারটাই নিয়েই খারাপ হয়ে যাবে। রান্না করছি, বাসন টাসন মাজছি, মা বাইরে রোদে বসে আছে, আর এখানে প্রিয়াংশু আই লিখছে। আগে লিখে নিয়েছে ছোটিয়া বড়িয়া, ছোটি বড়ি, ছোটিও বড়িও লিখে নিয়েছে, এ লিখে নিয়েছে, এখন আই লিখছে। একটা মাথায় সুর, ভেরি গুড। এই তো আই লিখলো, আই দিয়েছি, ও দিয়েছি। করো প্রিয়াংশু। ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দেখে নিলাম। আমরা একটু গলা গলা ভাত খাই, তো তার মাঝখানে আমি একটু অ্যাপেল খেয়ে নিলাম একটা। ভাত কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতের মাঠটা গেলে নেব। তারপরে আজকে চিকেন স্টু টাইপের বানাবো, ওইটা করবো। চলুন সাথে থাকুন। বানাবো বলে অল্প কয়েকটা চিকেনের পিস নিয়ে নিলাম, আর সব সবজি কেটে নিয়েছি। আলু আছে, মটরশুঁটি আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, গাজর আছে, সব কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজকে আমি ছাড়িয়ে নেব, আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে বানিয়ে নেব। সবজিগুলো তো কাটাই আছে, একটুখানি পেঁয়াজ চপ করে নিচ্ছি, লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে পেঁয়াজটা ভালো করে কেটে নিচ্ছি। একটু প্রিয়াংশু আমাকে জিঞ্জার গার্লিক পেস্টটা বলেছিলাম, এনে দিল, সেটাও রাখলাম। এরপরে ভালো করে দেখুন মিহি করে চপ করে নিচ্ছি। কিচ্ছু নাই, স্টুটা জাস্ট একটা পাতলা মাংসের ঝোল হবে, চিকেনের ঝোল হবে, সেটা দিয়ে ভাত খাবে। তার মধ্যে লটস অফ ভেজিস থাকবে, বাস ভেজিটেবলটাও শরীরে গেল, চিকেনটাও গেল।
গোটা গরম মশলা দিয়ে না থেতো করে নেব। দারচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, আর 2টো লবঙ্গ দিলাম, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি থেতো করে নেব। ফুললি ক্রাস্ট করবো না, এরকম সেমি ক্রাস্ট করে নেব। চিকেনটা বানাবো তো তার জন্য না আমি একটুখানি আজকে বাটার ইউজ করব, তাই বাটার নিয়ে নিলাম। অল্প একটুখানি বাটার নেব। আচ্ছা, তেল দেব না, তেল ছাড়া বাটারে করব। সবার আগে গ্যাসটাকে অন করে নিই। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কুকারে যা বাদ বাকি জল আছে ওটা শুকিয়ে যাবে ওর মধ্যে। আমি এর মধ্যে 1 চামচের মতন বাটার দিলাম। কুকারে আমি প্রথমে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি এখন সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে নেব ভালো মতন। তার মধ্যে এরপরে আমি এক করে গোটা গরম মশলা যেটা ক্রাস্ট করেছি, সেমি ক্রাস্ট, ওটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে দিলাম, মানে ঝিরিঝিরি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি আবার অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম মিডিলে। এরপরে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। আপনাদের ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট থাকলে পরে ওটা দেবেন। টমেটো দেবো, টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। হলুদ দেবো, একটু নাড়িয়ে নেব। এর মধ্যে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিলাম। জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প চিনি স্বাদ অনুসারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে চিকেনগুলোও দিয়ে দিলাম। চিকেন এখানে 5 কি 6 টুকরো ছিল, সেটা নিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা তখন বললাম দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে সাইডগুলো একটুখানি কাচিয়ে নিচ্ছি, ভালো করে সিদ্ধ হোক। লাগলে পরে জল দিয়ে আবার ফুটিয়ে নেবো, এখন সিদ্ধ হোক চিকেনটা। জল দিয়ে দিয়েছিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম। বাসন কয়েকটা আছে, ওগুলো ধুয়ে নিই ফটাফট করে। রান্না একদিকে হচ্ছে, আমি অন্য যে কটা বাসনগুলো এঁঠো হয়েছে সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি, আর তার সাথে প্রিয়াংশুর সাথে কথাও বলে যাচ্ছি। এগুলো করে স্ল্যাবটাও পরিষ্কার করে নেব ভালো করে। ওয়াইপার দিয়ে, ছোট ওয়াইপারগুলো হয় না, ওটা দিয়ে করে নিলাম পরিষ্কার। তারপরে ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিলাম। প্রিয়াংশু বিপর্যা, প্রিয়াংশু এখানে গাড়ি খেলছে, আর মা এখানে রোদে বসে আছে। চিকেনটা আমার বানানো হয়ে গেছে, এই যে দেখুন। এমনি সব ভেজিটেবল দিয়ে দেখলেনি কেমন বানিয়েছি। ঘরে ট্রাই করবেন, বড় থেকে ছোট সবাই খুশিতে খাবে। আমি আর জল অ্যাড করিনি, ওই জলটাই মানে ওটাই ঝোল করেছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি। মায়ের খাবারটা বেড়ে নিলাম, ভাত অল্প করে, আর তার সাথে চিকেনের ঝোল, সব ভেজিটেবলস দিয়ে। আমার সাথে এই যে মায়ের খাবার নিয়ে নিয়েছি, মাকে এবারে দিয়ে দিই। মা খাবারটা খেয়ে নিক, মা টাইমলি খেয়ে নিলেই ভালো। এনা তোমার খাবার, মায়ের খাবার, মা এবারে খাবে। মাকে খেতে দিয়েছি। বাবা বলছে যে অক্সিজেনটা মাপতো আরেকবার, তাই মেপে বাবাকে বলছে যে এই হচ্ছে মায়ের অক্সিজেন, দেখো 49, ওখানেই দাঁড়িয়ে আছে। ওই 49, 48, 47 এমনি করে যাচ্ছে অক্সিজেন লেভেলটা। প্রিয়াংশুর ভাত নিয়ে এসে গেলাম, গাজর, আলু, ক্যাপসিকাম সব দিয়ে। এখানে 1 পিস চিকেনও আছে, আপনাদের দেখাচ্ছি। চিকেনটা লুকিয়ে গেছে এইখানে
আছে চিকেনটা। বাস এবার ওকে খাইয়ে দেবো। আর ওইদিকে মা খাচ্ছে, এদিকে প্রিয়াংশু বসে আছে। আমি এখানে খাওয়া দাওয়ার পরে সবাই খেয়ে দিয়ে নিয়েছে, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ভাতের জায়গাটা, কুকারটা যেগুলো ছিল বড় বড় বাসন, ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে এই কাজগুলো ফেলে রাখলে না, আবার বিকালবেলা যখন করতে আসবো তখন মনে হবে 1-1.5 কাজ রয়ে গেছে। প্রিয়াংশুকে পড়ানোর থাকে, তখন মনে হয় কখন আমি করে গিয়ে রান্নার ঘরের কাজটা শেষ করে প্রিয়াংশুকে পড়াবো, না তো প্রিয়াংশুটা কিচ্ছু পড়তে পারবে না। আর একা একা দেখুন না, এত বড় বাচ্চা তো হয়নি যে হ্যাঁ বাচ্চাকে বসিয়ে দিলাম পড়ে নিচ্ছে, তাও প্রিয়াংশু বলতে গেলে সোনা বাচ্চা, ও সুন্দর করে পড়ে নেয়। তাও তো দরকার লাগে না ওকে বোঝানোর, ওকে পড়ানোর। এক্সামও আসছে, ফাইনাল এক্সামও আসছে। তার মাঝখানে বাবা বললো, বাবারও খাওয়া হয়ে গেছে, বাবার থালাটা দিয়ে চলে গেল। বললাম ঠিক আছে এখানেই রাখো, আমি ধুয়ে নেবো, তোমায় কিছু করতে হবে না। বাস এই কাজ চলে যাচ্ছে সারাদিনের আমাদের। রান্নাঘর দিয়ে শুরু আর রান্নাঘর দিয়েই শেষ, মানে একটা মেয়েদের জীবন এটাই হয়। আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। ওখানে গ্যাসের একটা ক্লিনার আছে, কিচেন ক্লিনার বলে, ওটাকে স্প্রে করে দিলাম। স্প্রে করে দিলে পরে খুব সুন্দর দেখুন না এইগুলো মানে উঠে গেছে। আর যেখানে আমার আরেকটা বার্নারের ওখানে ওই দাগটা দেখছেন না, ওটা আগাগোড়া অনেক বছর পুরনো দাগ, ওটা আর উঠছে না। আর ডেলির যদি হয়, ডেলি ওরকম করে আপনি স্প্রে করে দিলে এই কিচেন ক্লিনার দিয়ে ফট করে উঠে যায়। ওই দুধ পড়লে পরে বা চা পড়লে পরে যে শর্টটা, যে মোটা একটা প্রলেপ পড়ে, বা ডাল পড়লে বা চিকেন স্টু পড়লে, মানে যেটা হয় না আঠালো জিনিসটা, ওটা ফট করে উঠে যায়। আর এটা সেফ, ওই জন্য কিচেন চিমনি ক্লিনার এটাকে বলা হয়, বা কিচেন ক্লিনার। ওই তেল চিটা দাগগুলো ফট করে উঠে যায়। এটা বাবল টাইপের, স্প্রে করলে বাবল টাইপের হয়। তারপরে আপনি ঘষে ঘষে উঠিয়ে নিন। পরে আবার আমি স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম। জানেই তো একটু পরিষ্কারের মানে আছে, প্রবলেম আছে, করিনি। আমার গ্যাসের জায়গা স্ল্যাব সব মোছামুছি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। প্রথম দফার কমপ্লিট হলো সকাল থেকে। এমনি বারে বারে মুছতে থাকি স্ল্যাব, তারপরে গ্যাসটা। এখন প্রথমটা হলো। এইবারে বিকেলের রান্নার আবার চিন্তা। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, আমিও এসে গেছি। আজকে রাত্রিবেলা একটু আলুর পরোটা হবে। অ্যাকচুয়ালি আলু না, ভেজিটেবলই, আলু গাজর ফুলকপি যা আছে সব দিয়ে পরোটা হবে। আর ওটাই রাত্রে ডিনার হবে। আর বাবা চা বানিয়ে দিল, চা খেলাম। প্রিয়াংশু এখানে নিজে পড়ছে, বাবা কাপড় জামা ভাঁজ করছে, মা ওখানে উল্কাটা নিয়ে উল্কাটা বুনছে। সবাইকে ব্যস্ত রেখেছি, ব্যস্ত রাখলে পরে মন মেজাজও ভালো থাকবে, সব ঠিক থাকবে। কারণ মায়ের অক্সিজেনটা মানে SpO2টা কমতেই থাকছে। বা বিকালবেলা ঘুম থেকে যখন উঠলো তখন দেখলাম তখন হচ্ছে 47, 48। এটা তো থাকা উচিত না, না? আমার শুয়ে থাকলে লেভেলটা অনেক কমে যায়। উঠিয়ে বসালাম, চা খেলো, একটু একটু বসে আছে, তো 55 হলো। তারপরে আস্তে আস্তে এখন 69 হচ্ছে। মানে এবারে যতক্ষণ বসে থাকে 70, 75-এর কাছে এটা যায়। তাই জন্য মাকে বসিয়ে রাখার আর কোনো না কোনো কাজ দিয়ে মানে সেদিকে ইনভলভ করে রাখি। ঠিক আছে চলুন, এখন আলুটা বসিয়ে এসেছি সিদ্ধ, গাজর টাজরগুলো রেডি করব। আপনাদেরকে বলে দিলাম, জানিয়ে দিলাম। তারপরে যেমন যেমন হয় আপনারা তো সাথে আছেনই, দেখতে থাকবেন, এনজয় করুন আমার ব্লগটা, পাশে থাকবেন। আসুন আমার সাথে দেখাবো এরপরে কি করছি। এ দেখুন মা কি করছে। প্রিয়াংশু না এই যে উলের গোলাটা নিয়েছে, ওর পকেটে ঢুকায় বলে পুরো লেপটিয়ে দিয়েছে। মানে আমি কি মাকে ব্যস্ত রাখবো, মা নিজের কাজেই ব্যস্ত হয়ে গেছে। প্রিয়াংশু করেছে কি? প্রিয়াংশু কাজ বাড়িয়েছো? দেখেছেন দেখেছেন দেখেছেন। এই যে আলুটা এখানে বসিয়ে দিয়েছি, পরে হচ্ছে আলুটা এখানে বসিয়ে গাজরটা ছিলে নিচ্ছি। এরপরে গাজর দেবো, তো বললাম না কফিটা দেবো না, কফি পরের দিন রান্না হয়ে যাবে, কফিটা রাখি। গাজরটা দিই, আর আলুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, গাজর ঘষে নিয়ে দেবো। আর একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেব হামালদিস্তায়, তারপর ওটা দেবো। ওইটার গন্ধটা না খুব ভালো লাগে, ফ্লেভারটা। ব্যাস এটা দিয়ে সিম্পল আলু পরোটা বানাবো। এই যেখানে কাঁচা লঙ্কা, রসুন আর গাজর এই তিনটে রেডি, আর আলু সিদ্ধটা রেডি। আমি এখানে হামালদিস্তায় ওই রসুনটা ভালো করে থেতো করলাম, তারপরে 2-3টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিলাম, কারণ প্রিয়াংশুও খাবে। এটা করে নিয়ে তারপরে গাজরটাকে সুন্দর করে ঘষে নিলাম। ঘষে নিয়ে এরপরে মিশ্রণটা আমি এবারে কড়াইয়ে দেবো।
কড়াইটা বসিয়ে তেল গরম হয়ে গেছে, গোটা জিরা ফোড়ন দিয়েছি, ওই কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, মানে আধা বাটা, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে জলটা হচ্ছে ওইটারই জলটা, ওটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে গাজর ঘষে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আলু সিদ্ধটা অল্প নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর একটু এটার মধ্যে নুন দিয়ে দেবো। তো এখানে আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে বানাচ্ছি, ময়দা দিচ্ছি না, বাস আটা দিয়ে, নুন দিতে পারেন আপনারা, আমি নুন দিইনি, সিম্পল আটাটা একটুখানি টাইট মেখেছিলাম, রোজের মতন অতটা সফট করিনি, না তো ফেটে যেতে পারে ওই জন্য। আর মশলা না বেশ ভালো করে পুরো একেবারে ভরে বানালেই ভালো, আর ফেটে গেলে ওটা ভালো লাগে খেতে, খারাপ লাগে না। যাই হোক, এটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে সুন্দর করে আমি বানিয়ে ফেলবো, আপনাদের দেখিয়েও দেবো যে কেমন করে বানাচ্ছি। এরপরে আমি বানাতে এসে গেলাম, এখানে আমি এক একটা লেচি কেটে নেব, লেচি কেটে নিয়ে ওটাকে সুন্দর করে বেলে নেব, অল্প পাটির আকার করে, তার মধ্যে পুরটা ঠেসে ঢুকিয়ে দিলাম, এক্সট্রা আটাটা রেখে দিলাম, রেখে নিয়ে বেলে নেব। অল্প ফেটে যাবে, ওটায় কোনো প্রবলেম না। দু পিঠ ভালো করে সেঁকবো, দু পিঠ শেখানো হলে পরে না আমার হাজব্যান্ড পছন্দ করে না, বলে না কাঁচা কাঁচা রয়ে যায়। দু পিঠ ভালো করে সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপরে তেলটা দিতে পারেন, মানে তেল স্প্রেও করতে পারেন বা ঘি বাটার দিয়েও করতে পারেন, যেটা আপনার মানে মনে হবে যে যেটা দিয়ে আপনি খাবেন। তো আমি এখানে তেল স্প্রে করে নেবো, স্প্রে করে নিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেবো। ফার্স্ট আমি দুটো বানিয়ে নিচ্ছি, একটা প্রিয়াংশুর একটা মায়ের, দুজনকে দিয়ে দেবো, কারণ 8:30 বাজে, যত তাড়াতাড়ি খেয়ে নেবে ডিনারটা করবে ততটা ভালো। আবার রাত্রিবেলায় প্রিয়াংশুকে মানে 1 গ্লাস দুধ দিয়ে দেবো, 1 গ্লাস হোক হাফ হোক দিয়ে দেবো, এটা খেয়ে নেবে। মামাম খাচ্ছে। ওমা কেমন হয়েছে? ভালো। ঝাল লাগছে না একটু? মুখে স্বাদ নেই এখন, ঝালটাই লাগছে। ভাল লাগছে তো? খাও। এই যে প্রিয়াংশুরটা এনেছি, প্রিয়াংশু এটা খাবে। সোনা তুমি কি খাচ্ছ সোনা? বাহ সোনা, কি সুন্দর দুধ খাচ্ছে। স্ট্র দিয়ে খাচ্ছ সোনা? কি দিয়ে খাচ্ছ সোনা? Dori, namanya Dori kayak apa sih? Ini. নেই নেই Dulu. নেই নেই। Kan dulu. আইরন ম্যান আর অল্প আছে সোনা। Kan dulu. না অত কান ধরে না, খেয়ে নাও। Cikulin aku. শেষ না আরো আছে সোনা? হয়ে গেছে। Dori kau. না স্ট্র দিয়ে এটা খাও। Jadi kecil. আর মুখটা দেখিয়ে দাও বাবাকে। Lagi di palu. শেষ হয়ে গেছে।